ভোটের মুখে উদয়ন উবাচ এখন রীতিমতো চর্চার বিষয়। গ্রামীণ স্তরে পঞ্চায়েতের দুর্নীতি যখন বিরোধীদের অন্যতম ইস্যু, তখন কি শোনালেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। গত লোকসভা নির্বাচনে বড় রকম ধাক্কা খেয়ে রীতিমতো থমকে যায় রাজ্যের শাসক দল। তখন রাজ্য রাজনীতিতে উঠে আসে কাটমানি ইস্যু। স্বয়ং দলনেত্রী এই প্রসঙ্গ উত্থাপন করে দলের দুর্নীতিবাজদের চিহ্নিত করার কৌশল নিয়েছিলেন। দলের এই অংশের জন্যই যে উন্নয়নের পরশ সঠিকভাবে উপভোক্তাদের কাছে পৌঁছচ্ছে না তা তিনি বুঝতে পারছিলেন। তাই নির্বাচনের এই ফল অতিভক্ষণ পেটের রোগ আহ্বান করে, আর এর থেকে সৃষ্টি হয় নানা ছোট ছোট রোগ। আর এসব যখন একসাথে আক্রমণ করে তখন রোগী যেন মৃত্যু যন্ত্রণা ভোগ করে। শুধু নিজেরাই ভক্ষণ নয়, মানুষের খাবার মানুষকে দেবার কথাই বললেন তৃণমূল নেতা তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দিনহাটা নিগমনগর উচ্চ বিদ্যালয়ে সংগঠিত কর্মী সভায় প্রধান পঞ্চায়েতের উদ্দেশ্যে তিনি বলেন, অনেক খেয়েছেন, ভবিষ্যতেও খাবেন। এখন যদি না খান তবে পরবর্তীতে খাবার সুযোগ পাবেন, আর এখন যদি খান মানুষ পরবর্তী সময় খাবার সুযোগ দেবে না। তার কথায় স্পষ্ট পঞ্চায়েত স্তরে দুর্নীতি হচ্ছে, আর এর প্রভাব পড়বে আগামী বিধানসভা নির্বাচনে। তাই ভক্ষকদের সাময়িক বিরতির আহ্বান জানান উদয়ন বাবু। আমি সব প্রধান পঞ্চায়েতদের এখানে বলবো যে অনেক খেয়েছেন, ভবিষ্যতেও খাবেন, কিন্তু এখন 6 মাস যদি না খান, মানুষের খাবার মানুষকে দিন। 6 মাস যদি না খান পরবর্তীকালে খাওয়ার সুযোগ পাবেন, কিন্তু এখন যদি খান তাহলে মানুষ আর পরবর্তীকালে খাওয়ার সুযোগ দেবে না। লোকসভা নির্বাচনে কোচবিহার কেন্দ্রে পরাজয়ের জন্য জনপ্রতিনিধিদেরও দায়ী করেন তিনি, এবং তার মধ্যে তিনিও আছেন বলে উল্লেখ করেন উদয়ন বাবু। লোকসভা নির্বাচনে আমরা যে হেরেছি তার জন্য আমাদের জনপ্রতিনিধিরাও দায়ী, আমিও দায়ী। কি আত্মসমালোচনা না আত্মশুদ্ধি? দলের গ্রামীণ স্তরের জনপ্রতিনিধিদের অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে যে বার্তা দিলেন উদয়ন, তাতে কিন্তু দুর্নীতির নির্মূল নয়, সাময়িক বিরতির কথাই উঠে আসে।